নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেল আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো রাইস অমলেট রেসিপি। আমরা সবাই বাচ্চাদের ব্রেকফাস্ট এবং বড়দের লাঞ্চের টিফিন বানানোর সময় চিন্তা করি যে কি বানানো যায়, আর ঝটপট রেসিপি চাই। এর জন্য ঝটপট বানিয়ে নাও আজকের এই রাইস অমলেট রেসিপি। ছোট থেকে বড় সবার টিফিনের জন্য আজকে রেডি করে ফেলবো রাইস অমলেট রেসিপি। খুব ঝটপট তৈরি হয়ে যাবে। তাহলে দেখে নাও আজকের রেসিপিটি। এখানে আমি নিয়ে এনেছি গ্রেট করা গাজর, টমেটো কুচি, নিয়েছি চিলি ফ্লেক্স, আর ছোট ছোট করে লঙ্কাটাকে কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী। এবার আমি একটা বাটি নিয়েছি বড় সাইজে, যেহেতু সব কিছু আমি একসাথে মিক্সড করবো, এর জন্য একটা বড় বাটির প্রয়োজন। আমি এখানে যে ভাত নিয়েছিলাম সেই ভাতটা আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন বানাতে চাও সেই অনুযায়ী এখানে রাইস বা ভাতের পরিমাণটা বুঝে নেবে। তা আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। পরে বুঝলাম যে এখানে আরও সবজি অ্যাড করব, তাহলে আমার আরেকটা ডিম দিলে ভালো হবে। তাই এখানে আমি আরেকটা ডিম দিয়ে দিলাম, ভেঙে নিয়েছি। এবার রাইসের সাথে আমি ডিমগুলোকে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব, যাতে সমস্ত ডিমগুলো ভাতের সাথে ভালো করে মিশে যায়। চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে রাইসের সাথে আমি ভাতগুলোকে বা রাইসগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি সব সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছি টমেটো কুচি, দিয়ে দিয়েছি গাজর কুচি, গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি দেখো আমি এখানে পেঁয়াজ কুচিটা তো দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা কুচি। আর বাচ্চা কিংবা বড় অনেকেই যারা আছে সবজি খেতে পছন্দ করে না, যদি এইভাবে গ্রেট করে সবজিটাকে দেওয়া যায় তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না এর মধ্যে আমি কি দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা কুচি, আর যদি খুব ছোট বাচ্চা হয় তাহলে আপনারা লঙ্কাটা একদমই দেবেন না, সেই জায়গায় একটু গোলমরিচের গুঁড়ো দেবেন। আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিলি ফ্লেক্স। বড়দের জন্য চিলি ফ্লেক্স, আর ছোটদের জন্য যদি টিফিনটা হয় তাহলে চিলি ফ্লেক্স না দিলেই চলে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তোমরা যদি আরও সবজি এখানে অ্যাড করতে চাও, বিট বা বিনস, তাহলে এখানে অ্যাড করতে পারো। এভাবে যদি গ্রেট করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না যে আমরা এর মধ্যে কি সবজি অ্যাড করেছি, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। দেখো সব সবজিগুলোকে এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে সব সবজিগুলো ডিমের সাথে রাইসের সাথে ভালো করে মিশে যায়। এভাবে চামচের সাহায্যে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব। ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করব। তোমরা যদি কেউ চাও তাহলে এটাকে তোমরা সর্ষের তেলেও ব্যবহার করতে পারো, সর্ষের তেল এখানে, তবে সাদা তেল ব্যবহার করলেই বেশি ভালো হয়। তা আমি এখানে সাদা তেলই অ্যাড করেছি। এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে তেলটা আমি এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার একটু খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে একটু সমান সমান করে দিচ্ছি, দেখো যাতে এক সাইডে উঁচু নিচু না থাকে। এভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি একটু সমান করে নেব। হালকা করে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি, যাতে সব দিকটাই একই রকম থাকে। এবার আমি একটু হতে দেব। একদম এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো, হাইতে কিন্তু রাখবো না। হাইতে রাখলে কিন্তু নিচটা হয়ে যাবে, আমার ওপর অংশটা কিন্তু পুরো কাঁচা থেকে যাবে। তাই এই সময় একদম লো ফ্লেমে রাখবো, আর একটা ঢাকনা দিয়ে আমি এইভাবে ঢেকে রাখবো বেশ 5 মিনিটের মতন। তারপরে দেখবো আস্তে আস্তে ওপরটা দেখো কত সুন্দর, দেখো ওপরটাও সেদ্ধ হয়ে গেছে, একটু কাঁচা নেই। দেখেছো আমি খুন্তির গায়ে একটুও লাগেনি। এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেব। উল্টে দিলে দেখো নিচের অংশটা কত সুন্দর কালার এসেছে। এবার ওপরটাও একটু ভাজা ভাজা হবে, নাহলে একদম সাদা সাদা থাকলে হয়তো ভালো লাগবে না দেখতে। খুব সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু যদি আমরা বাচ্চাদের কিংবা বড়দের ব্রেকফাস্ট কিংবা লাঞ্চে যদি এরকম একটা রেসিপি বানিয়ে দিতে পারি, তাহলে কিন্তু টিফিন বক্স কিন্তু একদম ফাঁকা আসবে, কিন্তু একটুও থাকবে না এর মধ্যে। আর দ্বিতীয় দিনও কিন্তু একদম আবদার থাকবে যে এরকম আরেকটা রেসিপি বানিয়ে দেওয়ার জন্য। দেখো খুব সুন্দর হয়েছে। এবার একটু হালকা করে একটু করে নিয়েছি, যাতে নিচের অংশটা একটু ভালো করে ভাজা হয়ে যায়, কাঁচা ভাবটা না থাকে। সাদা সাদা কাঁচা অংশটা থাকলে একদমই একটু ভালো লাগবে না দেখতে।
তাই সামান্য একটু ভেজে নিলে ভালো হয়, উপরের কালারটাও কিন্তু সুন্দর আসবে। এবার আমি উল্টে নেব। দেখো উল্টে নিয়েছি আমি। উপরে অংশটা একটু সাদা সাদা ভাবটা রয়েছে, তাই ভাবলাম আমি আরও 2 মিনিটের জন্য একটু উল্টে দিই, হালকা একটু লালচে রঙটা ধরুক, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে এবং খেতেও কিন্তু আরও টেস্টি হবে। তোমরা কি কোথা থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আজকের এই পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এবার আমি দেখো উল্টে দিচ্ছি রাইস অমলেটটাকে, একটু সাবধানে হাতে ধরে উল্টে দিয়েছি। এবার দেখো কত সুন্দর হয়েছে কালারটা, খুব সুন্দর হয়েছে কিন্তু উপরের কালারটা দেখতে দারুণ লাগছে। দেখো আমাদের রাইস অমলেটটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব রাইস অমলেটটাকে। একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানটাকে ধরে আলগা করে আমি একটু কাত করে নেব। তারপরে দেখো রাইস অমলেটটাকে আমি ঢেলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এর ফলে বাচ্চাদের টিফিনটা কিন্তু দারুণ হবে, ওদের পেটটাও কিন্তু পুরোপুরি ভরে যাবে এবং বড়দের জন্য যদি হয় বড়দেরও পেটটা কিন্তু ভরে যাবে এই রাইস অমলেটটা খেলে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি রাইস অমলেটটাকে। আমি এখানে 4 টুকরো করছি, তোমরা চাইলে 6 টুকরো কিংবা 8 টুকরো করতে পারো। খুব সুন্দর হচ্ছে, দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছি। কাটটাটাও কিন্তু দারুণ হচ্ছে, কাটতে গেলে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এবার আমি দেখাবো যে কত সুন্দর হয়েছে। দেখো ভেতরে সেদ্ধ হয়ে গেছে আমাদের অমলেটটা। তোমরা এটা যে কোনো সসের সাথে খেতে পারবে বা এমনিও খেতে পারবে, খেতে কিন্তু দারুণ লাগবে, অসাধারণ। একবার যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চা কিংবা বড়দের, আরেকদিন কিন্তু বানানোর ওরা কিন্তু ডিমান্ড করবে, এতই কিন্তু এটা টেস্টি হবে। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। এই টমেটো সসের সাথে এই রাইস অমলেটটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। কেমন লেগেছে আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন এরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা অবশ্যই আমার সাথে থেকো এবং পাশে থেকো। তোমাদের হাত ধরে আগামী দিনের পথগুলো আমি চলতে চাই। দেখো কত সুন্দর হয়েছে রাইস অমলেটটা, আমি একটু উঠিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো ভেতরে একটু কাঁচা নেই, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। উপরের পিঠটাও যেমন সুন্দর হয়েছে, নিচের পিঠটাও কিন্তু তেমনই দারুণ হয়েছে কিন্তু। তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটাকে দেখে অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে বানাবে এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে এইভাবেই তোমরা আমার পাশে থেকো এবং সাথে থেকো। আগামী দিনের পথগুলো এইভাবেই তোমাদের সাথে চলতে চাই। আরও নতুন নতুন ভিডিও নিয়ে এইভাবেই আমি তোমাদের কাছে হাজির হয়ে যাব। অবশ্যই কিন্তু তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো এবং আমার পাশে থেকো, এই আশাই আমি করি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, চলি তাহলে, বাই।